আজ এই ভিডিওতে আমি এমন 5টি অভ্যাসের কথা বলবো যে 5টি অভ্যাস আপনাকে ধনী হতে দিচ্ছে না। অভ্যাসগুলো 90% গরিব মানুষের মাঝেই দেখা যায়। 5টি অভ্যাসের ভিতরে কিছু অভ্যাস এতটাই সাধারণ যে বলে না দিলে বোঝা যায় না এই 5টি অভ্যাস আপনার ধনী হওয়ার ইচ্ছাটাকে গোপনে গলা টিপে মারছে। কাজেই আপনি যদি ধনী হতে চান তাহলে খুব মন দিয়ে এই 5টি অভ্যাসের কথা শুনুন, আর আজ থেকে এই অভ্যাসগুলো আপনার লাইফ থেকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দিন। প্রথম অভ্যাসটি হচ্ছে হিসাব করতে পছন্দ না করা। আপনি যদি সত্যিকারের ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে হিসাবী হতে হবে। এখানে হিসাবী হওয়া মানে শুধু হিসাব করে টাকা খরচ করার কথা বলছি না। আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে কত টাকা লাভজনক হচ্ছে, এইসব বিষয়ে খুব ভালো করে হিসাব রাখতে হবে। এবং এই হিসাব মনে মনে না করে একদম খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। আর একটু খেয়াল করলে দেখবেন যে যেসব ধনী লোক অশিক্ষিত তারাও হিসাবে একদম পাকা। এমন অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা এক অক্ষরও লেখাপড়া করেনি, কিন্তু আপনি তাদেরকে হিসাবে ঠকাতে পারবেন না। তাই এই অভ্যাসটা যদি আপনার মাঝে থেকে থাকে, টাকা পয়সা আয় ব্যয়ের সঠিক হিসাব না রাখা, তাহলে আপনার ধনী হওয়ার চিন্তা কখনোই পূর্ণ হবে না। সব গরিবদের মধ্যে খুব সুন্দর একটা অভ্যাস রয়েছে, তারা টাকা পয়সা জমাতে খুব আগ্রহী। টাকা জমানোটা যে তাদের কাছে খুব একটি মজার খেলার মতো। গরিব ব্যক্তিরা 10 থেকে 20,000 টাকা ইনকাম করলেই তার থেকে একটা অংশ জমাতে শুরু করে, আর তাদের এই জমানো কখনোই শেষ হয় না। আমি টাকা জমানো বলতে সেই টাকা জমানোর অভ্যাসটাকে বোঝাচ্ছি যে তারা শুধু মৃত্যুর আগ পর্যন্ত টাকা জমিয়েই যায়, সেই টাকা কোথাও ইনভেস্ট করে না। 60% গরিব ব্যক্তিরা যারা তাদের জমানো টাকা ইনভেস্ট করে না, তাদের ভাগ্য কোনোদিনই পরিবর্তন হয় না, তারা আগের মতোই গরিব থেকে যায়। তাই এই অভ্যাসটা আপনার মাঝে থেকে থাকে, তাহলে এটা আপনার গরিব হওয়ার অন্যতম কারণ। তৃতীয় অভ্যাসটি হচ্ছে ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পাওয়া। এক গবেষণায় দেখা গেছে 90% গরিব জীবনে ধনী হওয়ার জন্য কোনো রিস্ক নেয় না, এটা ভেবে যদি সে হেরে যায়, এবং 60% গরিব তার জমানো টাকা দিয়ে ব্যবসা করতে পারে না এই ভেবে যদি ব্যবসায় লস হয়ে যায়, মানে ভয়ের কারণে শুরু করার আগেই হেরে যায়। তাই বলা হয় ফেয়ার ইজ নট গুড ফর গ্রেট। সফলতার জন্য ভয় একদমই ভালো না। বিষয়টা সাধারণভাবে ভেবে দেখুন, যেই বিষয়টাকে আপনি ভয় পান সেই বিষয়টা আপনি হাসিল করবেন কিভাবে? কারণ আমরা ভয় পাওয়া জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকতে পছন্দ করি। চতুর্থ অভ্যাসটি হলো পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে। আপনি যদি এই লাইনটিতে বিশ্বাস করে থাকেন যে পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে, তবে হাজার চেষ্টা করেও আপনি ধনী হতে পারবেন না। কারণ কোনো ধনী ব্যক্তি ভাগ্যের উপর নির্ভর করে ধনী হয় না, আর যদি হয়ে থাকে তবে তার সংখ্যা অতি নগণ্য, মাত্র 0.01%। আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন এই বলে যে ভাগ্যে থাকলে খাবো আর ভাগ্যে না থাকলে খাবো না, তাহলে কি সারাদিনও খাবার জুটবে? আর যদি জোটেও তাহলে কারো দয়ায় 1 থেকে 2 বেলা। আর যদি পরিশ্রম করেন তাহলে দিনে একবার নয় 3 বার খেতে পারবেন। আর মহান আল্লাহ সেই সব বান্দাদের পছন্দ করে না যারা পরিশ্রম করতে চায় না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা হয়ে থাকে। পঞ্চম অভ্যাসটি হচ্ছে সত্যিকারের বিনিয়োগ সম্পর্কে না জানা। অধিকাংশ গরিব ব্যক্তিরা সত্যিকারের বিনিয়োগ বলতে তো জানা দূরের কথা, বিনিয়োগ কি এই বিষয়টাই জানে না। এমনকি বিনিয়োগ শব্দটি হয়তো শোনেনি। কিন্তু বিজনেস স্টাডিতে বলছে যদি কোনো ব্যক্তি সত্যিকারের ধনী হতে চায় তাহলে তাকে বিনিয়োগ সম্পর্কে জানতে হবে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সত্যিকারের বিনিয়োগ কি, আপনি বলতে পারেন? যদি বলতে পারেন তাহলে ধরে নিন ভবিষ্যতে আপনি ধনী হতে চলেছেন। আর না পারলে জেনে নিন যেদিক থেকে আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ 2 ধরনের ইনকাম আসবে। সহজ ভাষায় বলতে গেলে যেখানে লস হবার কোনো সম্ভাবনা থাকবে না। অল্প টাকা ইনভেস্ট করে ধীরে ধীরে অনেক টাকা আয় করা সম্ভব। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানান, আমি এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যার মধ্যে আমি আলোচনা করব ছোট ছোট ইনভেস্ট করে কিভাবে ধনী হওয়া যায়। তো এই 5টি অভ্যাস আপনার মধ্যে থেকে থাকলে আজ থেকে বাদ দিয়ে দিন। দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পার্টে, যেখানে আমি আরও এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো একজন ধনী ব্যক্তির মধ্যে থাকে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।